নমস্কার বন্ধুরা, আজকে আমি যে রেসিপিটা করতে চলেছি সেটা হচ্ছে কুমড়ো পাতার ভর্তা। তা কুমড়ো পাতার ভর্তা বানানোর জন্য দেখো এখানে আমি 8-10টা কুমড়োর পাতাকে ভালোভাবে ওপরটা ছিলে নিয়েছি, যাতে করে কুমড়োর পাতার ওপরে যে সুংসুঙে ভাবটা থাকে তাতে করে চলে যায়। এবার দেখো আমি কুমড়োর পাতাগুলোকে ভালোভাবে একটা ছুরি দিয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার দেখো ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দুটো প্রায় রোস্ট করা হয়ে গেছে, শুকনো লঙ্কা দুটো আমি তুলে নিলাম। এবার দিয়ে দিলাম খানিকটা পরিমাণে তেল। এবার দিয়ে দিলাম একটা কেটে রাখা পেঁয়াজের টুকরো, কয়েক কটা রসুনের টুকরো দিয়ে ভালোভাবে ভেজে তুলে নিলাম। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়ো পাতাগুলো। তো আমার কুমড়ো পাতাও দেওয়া প্রায় রেডি হয়ে গেছে। এবার আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি খানিকটা পরিমাণে হলুদ, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি ওপর থেকে একটুখানি জল দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। দেখো আমার নেড়ে চেড়ে নিলাম। এবার আমি একটা ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। তা দেখো আমার কুমড়োর পাতাটা কতটা সেদ্ধ হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। এইভাবে কুমড়োর পাতাগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে সেদ্ধ করে নিতে হবে। তা দেখো আমার কুমড়োর পাতাগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। আমি এবার ওগুলোকে নামিয়ে নেব একটা প্লেটে। আমি একে একে কুমড়োর পাতাগুলো নামিয়ে নিলাম। এবার এগুলোকে পাটায় বেটে নিতে হবে, যেহেতু ভর্তা করছি তাই পাটায় বেটে নিতে হবে। তাই দুটো শুকনো লঙ্কাকে আগেই রোস্ট করে রেখেছিলাম, শুকনো লঙ্কা দুটো গুঁড়ো করে নিলাম, আর সেদ্ধ করে রাখা কুমড়োর পাতাগুলোকেও ভালোভাবে বেটে নিলাম। আর দেখো ভেজে রাখা রসুন আর পেঁয়াজের টুকরোগুলোকেও ভালোভাবে বেটে নিলাম। তা দেখো বাটাটা যতটা পারো মিহি করলে বেশি ভালো হয়, তা কত সুন্দর কালার এসছে। তা আমার কুমড়ো পাতার কালারটা কত সুন্দর এসছে। এবার দেখো ওপর থেকে দিয়ে দিচ্ছি খানিকটা কাঁচা সর্ষের তেল। তা আজকের কুমড়ো পাতার ভর্তা আমার রেডি। তা আজকের রেসিপিটা কেমন হয়েছে সবাই